মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে সর্বপ্রথম শুকর আদায় করছি যে মহান রব্বে কারীম আমাদেরকে পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলে কবুল করেছেন। আমরা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। হাজার ও হাজার মানুষদের থেকে যাচাই বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিস শরীফ থেকে কথা শোনার জন্য, ইজমা কিয়াস থেকে আলোচনা, প্রাসঙ্গিক আলোচনা শোনার জন্য আল্লাহ পাক আমাদেরকে বসিয়ে দিয়েছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে আমাদের জবানটা বন্ধ করে দিতে পারতেন, পারতেন না? পৃথিবীতে অনেক মানুষ আছে না যারা কথা বলতে পারে না, আকার ইঙ্গিতে বলে, কিন্তু আমরা আকার ইঙ্গিতেও বলতে পারি, ডাইরেক্টও বলতে পারি। আলহামদুলিল্লাহ বলে। কথা বলার মতো বাকশক্তি যে আল্লাহ আমাদেরকে দান করলেন, আবারও বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সরকারে দো জাহান হাবিবে কিবরিয়া নূরে মুজাসসাম আফতাবে নবুয়ত শাহনশাহ রিসালাত সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী কদম মোবারকে। এরই সাথে সাথে স্মরণ করছি সমস্ত আউলিয়া কেরাম, পীর বুজুর্গ, মাশায়েখে দ্বীন, উলামা ও আহলে সুন্নাহ যে যেখানে শুয়ে রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের দরজাকে বাড়িয়ে দিন, বলুন আমিন। আরো জোরে বলি আমিন। এই তাফসীরুল কোরআন মাহফিলের উসিলায় আল্লাহ পাক অত্র এলাকার যত কবরবাসী আছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কবর আযাব দয়া করে মাফ করে দিন, বলেন আমিন। এবং আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলায় যেন তাদের কবরগুলোকে রওদাতুম মির রিয়াদিল জান্নাহ বানিয়ে দেন, বলেন না আমিন। আরো জোরে বলুন আমিন। সূরা আল আম্বিয়া, সূরাতুল আম্বিয়া থেকে ইনশাআল্লাহ কথা বলবো। মাহফিল কমিটি আমাকে জানিয়েছেন যে হুজুর আমরা সূরাতুল আম্বিয়া থেকে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনতে চাই। আমিও সেটা সাদরে গ্রহণ করেছি এবং মুবারকবাদ জানিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। কারণ সূরাতুল আম্বিয়া এমন একটি সূরা যে সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবী রাসূলদের বর্ণনাগুলো এনেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক নবী রাসূলদের ঘটনা আল্লাহ পাক এই সূরাতে বর্ণনা এনেছেন। এরপরে কিয়ামত সম্পর্কে, মানুষের হিসাব নিকাশ কিভাবে হবে, হাসরের ময়দান কিভাবে আল্লাহ কায়েম করবেন, হাসরের ময়দানে আমাদের আমলগুলো কিভাবে আল্লাহ পাক ন্যায়ের সাথে ওজন করবেন, সব কথাগুলো ডিটেইলস বিস্তারিতভাবে আল্লাহ পাক সূরা আল আম্বিয়ার মধ্যে দিয়েছেন। জোরে বলুন না মারহাবা। যেহেতু আমাদের নির্দিষ্ট সময় 3 দিন, সূরা আম্বিয়ার যদি তাফসীর করি তাহলে মোটামুটি 112 আয়াত, 112 আয়াতের জন্য তাফসীর করতে হবে কমপক্ষে 2 মাস। কয় মাস? 2 মাস। কারণ একদিনে এক আয়াতের তাফসীর শেষ করা সম্ভব হয় না। অতি সংক্ষেপে, যতটুকু না বললেই নয়, একেবারে সংক্ষেপে যদি আলোচনা করি তাহলে কয়েকটি আয়াতের আলোচনা 3 দিনে করা যাবে, বেশি না, কয়েকটি, গুটি কয়েক। যাই হোক, আপনাদের দোয়ায়, মা বাবার দোয়ায় কিতাবাদি স্টাডি করে যেহেতু তাফসীরের মাহফিলগুলো করতে হয়, এই জন্য কিতাব থেকে সরাসরি কথা বলবো। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। মন গড়া তাফসীর করলে জাহান্নামে যেতে হবে, কথা বোঝে? আল্লাহ পাক এর জন্য বলেছেন ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি। এই কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ তাফসীর করে, কোরআন শরীফের অনেক মুফাসসিররা দৌড়ে দৌড়ে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার কথা কিন্তু একটু কঠিন। ঠিক আছে স্যার। অনেক মুফাসসিররা দৌড়ে কোথায় যাবে? জাহান্নামে যাবে। আবার অনেক মুফাসসিরদেরকে আল্লাহ পাক সসম্মানে জান্নাতে নিয়ে যাবেন। আমিন বলেন। আমিন। এই জন্য তাফসীর করার আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন তা আমাদের দেখতে হবে। মুজতাহিদিন কেরাম, মুফাসসিরিন কেরাম, তারা বিশাল বিশাল তাফসীরের ভান্ডার লিখে গেছেন। এই তাফসীর গ্রন্থগুলো যখন আমরা পড়ব, পরে যখন কথা বলবো, ইনশাআল্লাহ আল্লাহ পাক দয়া করে আমাদেরকে জান্নাতি বানাবেন, বলেন আমিন। আর যদি
নিজের মন মতো আলোচনা করে, যেটা কোনো কোরআন শরীফের আয়াতের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, এতে করে সে পথভ্রষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক কথাগুলো বলার তৌফিক দান করেন এবং সঠিক কথাগুলো শুনে আমাকে সহ আল্লাহ পাক সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل آتينا بها وكفى بنا حاسبين। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 47 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ পাক বলেন, আমার আল্লাহ হাসরের ময়দানে ন্যায়ভাবে বিচার করার জন্য আমার আল্লাহ পাল্লা স্থাপন করবেন, মিজান স্থাপন করবেন। সুবহানাল্লাহ বলেন। এটা 47 নম্বর আয়াত। সূরাতুল আম্বিয়ার আয়াত সংখ্যা হলো 112। 112টি। রুকু সংখ্যা হচ্ছে 60টি। কয়টি রুকু? 60টি রুকু। এই সূরাতে আয়াত শব্দ সংখ্যা হচ্ছে 1186টি। সুবহানাল্লাহ বলেন। 1186টি শব্দ। হরফ সংখ্যা হচ্ছে 4690টি। আলহামদুলিল্লাহ বলেন। 4690টি অক্ষর। শব্দ হচ্ছে 1186টি। রুকু হচ্ছে 60টি। আয়াত সংখ্যা 112টি। এই সূরাটি আল্লাহ পাক মক্কা মুকাররমায় নাজিল করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফে ছিলেন, আল্লাহ পাক তখন এই সূরাটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। তো এই সূরারই 47তম আয়াত তেলাওয়াত করেছি। এখান থেকে ইনশাআল্লাহ আলোচনা শুরু হবে। কারণ এই সূরার এই অংশে 47 নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদের হাসরের ময়দানে কিভাবে ওজন করবেন, কিভাবে আমাদের নেকি এবং বদি ওজন দিবেন, আমাদের অবস্থা কি হবে, এই বিষয়গুলো আল্লাহ তাআলা এখান থেকে স্টার্ট করেছেন। জোরে বলেন মারহাবা। প্রিয় বাবাজি বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, হাসরের ময়দানে কিয়ামতের দিন আমি মিজান স্থাপন করব, আমি মানদণ্ড কায়েম করব। এই মানদণ্ডের মাধ্যমে আমি মানব জাতির কে নেক করলো আর কে বদি করলো, নেক এবং গুনাহ এই দুটোটা আমি ওজন করব। এই জন্য আমি ইনসাফের সাথে ন্যায় বিচার করার জন্য আমি আল্লাহ দাড়িপাল্লা স্থাপন করব। জয় বলো আল্লাহু আকবার। দাড়িপাল্লা দিয়ে মেপে মেপে আমার আল্লাহ পাক ওই দিন হিসাব নেবেন, সব হিসাব করবেন। এখানে মাওয়াজিন শব্দটি তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে। মাওয়াজিন শব্দটা কেন নিলেন আল্লাহ? মিজান মানে দাড়িপাল্লা, মাওয়াজিন হচ্ছে বহুবচন। তো বহুবচন কেন নিলেন? মুফাসসিরিনে কেরাম দুই ধরনের কথা বলেছেন। প্রথম কথা হচ্ছে, এই মাওয়াজিন শব্দটা দিয়ে এই জন্য আল্লাহ পাক এখানে ব্যাখ্যা করেছেন, মানুষের বিভিন্ন ধরনের আমল যেহেতু এই পাল্লাতে দেওয়া হবে, এই কারণে। সুবহানাল্লাহ বলে। তার মানে আল্লাহ বলেছেন দাড়িপাল্লা সমূহ, বহু বছর মানদণ্ড সমূহ। এখানে তো একটা পাল্লা নির্ধারণ করলেই তো, স্থাপন করলেই তো হয়ে যায়, সকলের আমলই তো মাপা যায় একজনের পর একজন। এখানে বহু বছর নেওয়ার অর্থ হচ্ছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে যে বিভিন্ন আইটেমের ইবাদত, এই ইবাদতের সওয়াব এবং যে গুনাহ করেছে, বিভিন্ন ধরনের গুনাহ, এক একটা কাজের এক এক গুনাহ,
এই সমূহ গুনাহ যেহেতু মাপা হবে, এই জন্য আল্লাহ বহু বছর নিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আরেকটি অভিমত হলো যে আল্লাহ পাক হাসরের ময়দানে প্রত্যেকটা ব্যক্তির জন্য আলাদা আলাদা এই মানদণ্ড স্থাপন করবেন, আলাদা আলাদা, আলা হেদাতিন, একজনের জন্য একটি, দুটি কথাই আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথার মধ্যে বললেন যে আল্লাহ পাক ন্যায় ইনসাফের সাথে ন্যায় বিচার করার জন্য হাসরের ময়দানে আল্লাহ পাক এই মানদণ্ড স্থাপন করবেন। এখন কেন করবেন? ও বন্ধুরে ভাইরা আমার, তাফসীরে মাযহারের মধ্যে এসেছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু খালাকাল্লাহু আযজা ওয়া জাল্লা কাফফাতাইল মিজানা মিসলা সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ বলে। এই যে দাড়ি পাল্লা, এটা কেমন? এটা কি আমাদের এই যে গন্ধপুরের যেই মাফজুফ করেন দাড়ি পাল্লা, এটা নাকি? এখন তো ডিজিটাল হয়ে গেছে। আর আগে ছিল দুই দিকে দুইটা, কেন হাতে এইভাবে ধরতো উপরে দিয়ে, আর দুই দিকে দুইটা, দুই দিকে থাকতো, কেন? আর এখন হয়ে গেছে ডিজিটাল। ডিজিটালে চুরিও বেশি। কি আছে না নাই? হায় হায়, কয়দিন আগের ব্যাপার মিয়া, দাড়ি পাল্লা নিচে দিয়া এই 250 গ্রাম, না 250 না 200 গ্রাম, 200 গ্রামের চুম্বুক লাগাই রাখছে। কয়শো গ্রাম? যেটার মধ্যে বাটকারা থাকবে এটা ঠিক আছে, এটার মধ্যে লাগাইলে তো জনগণের লাভ হইতো। কি কথা ঠিক না? যে এটার মধ্যে বাটকারা থাকে, এটার নিচে যদি আরো 200 গ্রাম লাগাইতো তাহলে পাবলিকের সুবিধা হইতো, 200 গ্রাম বেশি পাইতো। এটার মধ্যে লাগাই নাই, যে এটার মধ্যে ওজন দিয়ে দিব ওইটাতে লাগাইছে, মানে 200 গ্রাম কম দিব। এখন 1 কেজি যদি কেউ আনে পাবে কত? কি কথা বলেন না বাজার? পাও 800 গ্রাম। এখন যদি 2 কেজি আনে, বাড়িতে আনলে কয়শো? 1600 গ্রাম, আধা কেজি নাই, প্রায় আধা কেজি নাই। এটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা যেই মিজান স্থাপন করবেন, দাড়ি পাল্লা স্থাপন করবেন, এই পাল্লাটা শুধু এই গন্ধপুর এলাকার দাড়ি পাল্লার মতো নয়। এই পাল্লাটা হচ্ছে আল্লাহর হাবিব বলে মিসলাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মতো এত বিশাল বড়। আল্লাহু আকবার। সারা পৃথিবী জুড়ে, অপর হাদিসে আসতেছে, এই দুইটা কিফা, কিফা মানে হলো পাল্লা, এই দুইটা পাল্লা যদি রাখা হয় তাহলে সারাটা পৃথিবী ছেয়ে যাবে। তার মানে সারাটা পৃথিবী আর দেখা যাবে না। সুবহানাল্লাহ বলে। এত বিশাল বড় এই পাল্লা আল্লাহ পাক হাসরের ময়দানে স্থাপন করবেন। তাফসীরে মাযহারিতে আসছে, ওয়া আখরাজাল বাইহাকি ফিল বাস আন ইবনে উমর আন ইমরান আন উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি হাদিসে সুআল জিবরাইল আনিল ঈমান قال يا محمد ما الإيمان قال أن تؤمن بالله وملائكته ورسله وتؤمن بالجنة والنار والميزان। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসে জিবরাইল আমিন একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নববীতে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে একটু বলেন ঈমান কাকে বলে? সুবহানাল্লাহ বলেন না। ঈমান কাকে বলে? আল্লাহর হাবিব বলেন, আন তুমিনা বিল্লাহ, যে তুমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবা, আল্লাহর ফেরেশতাদের উপরে বিশ্বাস করবা, আল্লাহর নবী রাসূলদের উপরে বিশ্বাস করবা, জান্নাতের প্রতি বিশ্বাস করবা, জান্নাত আছে আমার আল্লাহ তৈরি করেছেন। সুবহানাল্লাহ। জাহান্নামের উপরে বিশ্বাস করবা, এরপরে পরকালে দাড়িপাল্লা দিয়ে আমার আল্লাহ মিজান প্রতিষ্ঠা করবেন, সেখানে ন্যায় ইনসাফ করে আমার আল্লাহ তাআলা নেক এবং বদি ওজন দিবেন। সুবহানাল্লাহ বলে। কই এগুলো সবগুলোর প্রতি তুমি বিশ্বাস স্থাপন করবা এবং পুনরুত্থানের প্রতি বিশ্বাস স্থাপন করবা, তাকদীর ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে, এটা তুমি বিশ্বাস স্থাপন করবা। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি এগুলো বিশ্বাস করি তাহলে কি আমি মুমিন হব? নবীজি বলেন, হ্যাঁ তুমি মুমিন। জোরে করুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে আল্লাহু আকবার। প্রিয় বাবাজি বন্ধুরা আমার, এই মিজান সম্পর্কে বলছিলাম। তাফসীরে মাযহারিতে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বর্ণনাগুলো দিয়েছেন, ইমাম হাকিম মুস্তাদরাকের মধ্যে হাদিসটা এনেছেন। ইউদাউল মিজান, এই মিজানের মধ্যে অর্থাৎ দাড়ি পাল্লার মধ্যে যদি আসমান এবং জমিন সব রাখা হতো একসাথে রাখার পরেও দাড়ি পাল্লা বড় হয়ে যাইতো। তার মানে আসমান রাখছে, 7 আসমান রাখছে, জমিন রাখছে কোথায়? দাড়ি পাল্লায়। দুইটা কেফাতাই, দুইটা পাল্লায় আসমানও রাখছে, 7 আসমান রাখছে, জমিন রাখছে। কয় রাখার পরেও দাড়ি পাল্লা এখনো কমপ্লিট পূর্ণ হয় নাই, এখনো বাকি আছে। সুবহানাল্লাহ। তাহলে ছোট না বড়? ছোট না বড়? এই পৃথিবী কত বড়, 7 আসমান কত বড়। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আসমান জমিন সবকিছু যদি এই দুইটা পাল্লার মধ্যে রাখে, দেখা যাবে এই দুইটা পাল্লা কমপ্লিট পূর্ণ হবে না, তখনও পাল্লার জায়গা বাকি থেকে যাবে। সুবহানাল্লাহ। এত বিশাল বড় পাল্লা আল্লাহ পাক আমাদের জন্য রেখেছেন। তো এই দাড়ি পাল্লা দিয়ে আমরা কেমনে এই দাড়ি পাল্লা পূরণ করব? প্রশ্ন আছে না? হযরত দাউদ আলাইহিস সালাম একদিন বলতেছেন, তাফসীরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই বর্ণনাটা এনেছেন। হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, ও আল্লাহ, মিজানের কথা শুনলাম, হাসরের ময়দানে তুমি দাড়ি পাল্লা কায়েম করবা, স্থাপন করবা, যেই মানদণ্ড দিয়া তুমি মানুষের নেক এবং গুনার এগুলো সব তুমি মাপবা। আল্লাহ, ওই দাড়ি পাল্লাটা যদি আমার একটু দেখাইতা। কে বলেন? হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম বলতেছেন, ওগো আল্লাহ, আপনি তো মাপবেন, এটা তো শুনছি, কিন্তু এখন আমারে যদি একটু দেখাইতেন, আমি তো আপনার নবী, যদি একটু দয়া করে আমাকে দেখাইতেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন, ফাআরাহু, আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে দেখালেন, কুল্লু কিফাতিম মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। জোরে করুন আল্লাহু আকবার। প্রত্যেকটা পাল্লা মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, তার মানে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত একটা পাল্লা। আল্লাহু আকবার। পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম পর্যন্ত মাত্র একটা পাল্লার পরিধি, এত বিশাল পাল্লা। হযরত দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো, এত বড় এই ওজনে পাল্লা কিভাবে তোমার বান্দারা নেক আমল দিয়া পূর্ণ করবে, একটু আমারে বলো। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও দাউদ, ও আমার নবী দাউদ, শোনেন কিভাবে এই দাড়ি পাল্লা আমি পূর্ণ করে দিব আমার বান্দার জন্য। ইন্নী ইদা রাদিতু আন আবদি মালাআতুহা বিতামারাতিন। আল্লাহ পাক বলেন, আমার কোন বান্দার উপরে যদি আমি খুশি হয়ে যাই, এই বিশাল বড় দাড়ি পাল্লাটা আমি খেজুর দিয়া পূর্ণ করে দেব। আমি আল্লাহ যার উপরে খুশি হব, তার পাল্লাটা, তার নেকের পাল্লাটা আমি খেজুর দিয়ে পূর্ণ করে দেব। আল্লাহু আকবার বলে। কেউ তাহলে কাকে খুশি করতে হবে? জোরে বলেন, কাকে? তা আল্লাহকে কি ডাইরেক্ট খুশি করান যাইব? কি লাগবো? মাধ্যম লাগবো। কি লাগবো? এহেনি বোঝে না। আল্লাহ বোঝার তৌফিক দেন। কোন আমিন। আরো জোরে বলুন আমিন। ও বন্ধুরা ভাইয়েরা, আমার মাধ্যম কিভাবে লাগবে দেখেন, তাফসীরে মাজহারি এবং তিরমিজি ও বাইহাকি শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু قال سألت النبي صلى الله عليه وسلم أن يشفع لي يوم القيامة قال أنا فاعل قلت يا رسول الله فأين أطلبك قال اطلبني أول ما تطلبني على الصراط قلت فإن لم ألقاك على الصراط قال فاطلبني عند الميزان قلت فإن لم ألقاك عند الميزان قال فاطلبني عند الحوض فإني لا أخطئ هذه الثلاث المواطن একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। ও প্রিয় বাবাজিরে আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী গো, দুনিয়াতে 10টা বছর আপনার খেদমত করলাম,
আমাকে একটু বলবেন নি হাসরের ময়দানে আমি আনাসের একটু আপনি শাফায়াত করবেন নি? আল্লাহর হাবিব বলেন, আনাস রে, আনা ফাইলুন, আমি শাফায়াত করব, আমি শাফায়াত করব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো হাসরের ময়দানে কোটি 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 মানুষ থাকবে, কোথায় আমি আপনি নবীকে আমি খুঁজবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনাস রে, সর্বপ্রথম তুমি আমারে খুঁজবা পুলসিরাতের কিনারায়। পুলসিরাতের কিনারায় কেন? সরার মধ্যে এসেছে কেন? আমার নবীজি বললেন, হে আনাস, আমাকে পুলসিরাতের কিনারায় তুমি খুঁজবা, কারণ এই পুলসিরাত এত কঠিন হবে গুনাহগারদের জন্য। চুলের চাইতে চিকন দেখা যাবে, হীরার চাইতে বেশি ধার, নিচে থাকবে জ্বলন্ত আগুন, জাহান্নামের আগুন ঝলঝল করে জ্বলবে। গুনাহগারদের চোখে গুনাহগাররা দেখবে এই পুলসিরাতটা চোখের চুলের চাইতেও বেশি চিকন দেখা যায়, হীরার চাইতেও বেশি ধার দেখা যায়। তখন তারা টকবক টকবক করবে, হায় রে, পাড়া দিলেই তো কেটে পড়ে যাব নিচে। সুবহানাল্লাহ। কিন্তু মোমেন বান্দা দেখবে এক একটা বিশাল বড় মেঘনা ব্রিজ। সুবহানাল্লাহ। মেঘনা ব্রিজের মতো। মেঘনা ব্রিজ ওই জায়গায় থাকতো না, এটা বললাম আরই। বিশাল বড়, কি বিশাল বড় দেখবে, তার জন্য কোনো কষ্ট হবে না, সে দৌড়ে চলে যাবে, বিজলির আকারে চলে যাবে, এক একজন এক এক ভাবে যাবে। আল্লাহু আকবার বলে। কিন্তু গুনাহগাররা ওরা দেখবে এত চিকন দেখা যায়, পা রাখবো কি করে, নিচে আগুন জ্বলে, আর ছুরির চাইতে বেশি ধার দেখা যায়। এই গুনাহগার উম্মতেরা সেখানে গিয়ে যখন পার হইতে চাইবে, তারা মুসিবতে পড়ে যাইবে। আল্লাহর হাবিব বলেন, ওই সময় দেখবো আমার গুনাহগার উম্মত পা সামনে দেয় আর পিছনে আসে, সামনে দেয় আর পিছনে আসে। তখন আমি আমার আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ, ওগো আল্লাহ, আমার এই উম্মতের তুমি দয়া করে এই পুলসিরাত পার করে দাও। আল্লাহর হাবিব যার জন্য দোয়া করবেন, যার জন্য সুপারিশ করবেন, আমার আল্লাহ তাআলা মুহূর্তে পার করে দিবেন। আল্লাহু আকবার। নবীজি বলেন, হে আনাস, এক নাম্বার আমাকে পুলসিরাতের কিনারায় পাইবা, সেখানে যদি না পাও আমাকে মিজানে পাইবা, যেখানে নেকি এবং বদি ওজন করা হবে ওই জায়গার মধ্যে তুমি আমারে পাইবা। আর সেখানেও যদি না পাও হাউজে কাউসারের কাছে আমারে পাইবা। আমার গুনাহগার উম্মতেরা 50,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকবে, পিপাসিত হয়ে যাবে। হাসরের ময়দানে তারা পিপাসিত থাকবে। আমি নবীর কাছ দিয়ে যখন তারা যাবে, আমি হাউজে কাউসারের এই শরবত আমি নবী নিজে পান করাইয়া দেব। ওই 3 জায়গার মধ্যে মানে পাইবা। মিজান কেন? জাওয়াহিরুল বিহার নামক কিতাব ইউসুফ নাবাহানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, যেদিন মিজান আমার আল্লাহ হাসরের ময়দানে কায়েম করবেন, বান্দার নেক আমল ওজন করা হবে। বাবা আদম সফিউল্লাহ আলাইহিস সালাম আরশে আজিমের নিচে তিনি বসে থাকবেন, দেখবেন আদম আলাইহিস সালামের কোন সন্তান জান্নাতি আর কোন সন্তান জাহান্নামী হয়ে যাচ্ছে। এমন সময় দেখা যাবে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন, তাকে ওজন দেওয়া হলো। এই মিজান, যে মিজানের কথা বলছি, দাড়িপাল্লার কথা বলছি, এই মিজানে যখন ওজন দেওয়া হবে, ওজন দেওয়ার সাথে সাথে তার নেক আমল হালকা হয়ে গেছে। আমার আল্লাহ পাক অর্ডার করবেন, হে আযাবের ফেরেশতারা, আমার বান্দাকে নিয়ে যাও, জাহান্নামে নিয়ে যাও। উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যারা আছি, আমাদের ওযুর অঙ্গগুলো চক 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 করবে হাসরের ময়দানে। আল্লাহু আকবার। আমার দয়ার নবী, মায়ার নবী হাজির হয়ে গেছে। ও ফেরেশতারা, আমার এই উম্মতের কোথায় নিয়ে যাও? ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দাড়ি পাল্লা, এই মানদণ্ডে ওজন দেওয়া হয়েছে, নেক কম হয়ে গেছে, গুনাহ বেশি হয়ে গেছে। এই জন্য নেক কম হয়ে যাওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়েছে, আমরা আযাবের ফেরেশতারা আসছি, তারে জাহান্নামে নিয়ে যাব।
আমার নবীজি বলবেন ফেরেশতারা রে আমার সামনে একটু ওজন দে। ফেরেশতারা যখন কথা বলতে চাইবে আমার আল্লাহ তাআলা আরশে আজিমের মালিক আমার আল্লাহ বলবেন হে ফেরেশতারা আতিউ মুহাম্মাদান, এই মুহূর্তে আমার নবী যা বলে তা তোমরা শোনো। আল্লাহু আকবার বলে। ইয়া রাসূলুল্লাহ বললে অনেকের মন খারাপ লাগে। তাওহীদি কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলতে চায় না। আরে হাসরের ময়দানে ফেরেশতারা পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ বলে। আল্লাহু আকবার। আর ফেরেশতাদের তোমরা সেই স্লোগান নিতে পারো না। নারায়ে রিসালাত হচ্ছে ঈমানি স্লোগান। আল্লাহকে আল্লাহ বলে মানত মক্কার কাফেরেরা, বেঈমানেরা, আবু জেহেল, উতবা, সাইবারা। তাদেরকে যখন বলা হতো তোমাদের খাবার দেয় কে, বলতো আল্লাহ দেয়। কি বলতো? আল্লাহ দেয়। তো ঠিক আছে, আল্লাহ যদি খাবার দেয় তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানো না কেন? তারে মানবো না, সে এতিম ছেলে। নাউজুবিল্লাহ বলেন না? হ্যাঁ, তারা নিজেদেরকে নিজে বড় মনে করতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু তারা মনে প্রাণে গ্রহণ করতে পারে নাই, এই জন্যই তারা বেঈমান। এই জন্য কি বেঈমান? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের স্লোগান যারা হৃদয় ধারণ করতে পারবে না, বুঝতে হবে এরা মুনাফিক। এরা কি? জোরে বলেন, এরা কি? মুনাফিক। হাশরের ময়দানে ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তার আমল হালকা হয়ে গেছে, নেক হালকা হয়ে গেছে, এই জন্য তার জন্য জাহান্নাম নির্দিষ্ট হয়ে গেছে। আল্লাহর হাবিব বলবেন আমার সামনে ওজন দাও। আল্লাহ বলবেন এই ফেরেশতারা কথা বাড়াইস না, আমার হাবিব যা বলে তা শোন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন আবার এই দাড়ি পাল্লার মধ্যে নিয়ে ওজন দেওয়া হবে নেকি এবং বদি, দুইটা বর্ণনা আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পকেট মোবারক থেকে একটা কাগজ বের করে তার ডান পাল্লায় দিয়ে দিবে। সাথে সাথে ডান পাল্লা অর্থাৎ নেকের পাল্লা ওজনটা ভারী হয়ে যাবে। আমার আল্লাহ পাক অর্ডার করবেন হে রহমতের ফেরেশতারা, আয় আমার বান্দা জান্নাতি, আমার বান্দারে তোরা জান্নাতি নিয়ে যা। যখন এই অবস্থা হয়ে গেল, এবার আল্লাহর হাবিবের ওই উম্মত সে যাইতে চায় না। রহমতের ফেরেশতারা এসে টানতেছে, আসো 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 আসো, জাহান্নামের আযাব ক্যান্সেল করে দিয়েছেন আল্লাহ, এখন তোমার জন্য জান্নাতি নিয়ামত অপেক্ষা করছে, আমাদের সাথে আসো। আল্লাহর নবীর উম্মত সে যাবে না। সাথে সাথে আমার দয়ার নবী, মায়ার নবী যে নুরানি কদম মোবারকে পরে বলবে, কে গো আপনি, কে? হাসরের এই কঠিন মাঠে কেউ তো কারোর জন্য কথা বলে না। আমি জাহান্নামী হয়ে গেছি, আল্লাহর দরবারে আপনি আমাকে জান্নাতি বানাইলেন, পরিচয় না দিলে নুরানি কদম মোবারক ছাড়বো না। আমার দয়ার নবী, মায়ার নবী বলবে, উম্মত রে, যেই নবীর জন্য পাগল পারা হয়ে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়েছো, যেই নবীর জন্য পাগল পারা হয়ে মিলাদ কিয়াম করেছো, যেই নবীর জন্য মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছো, যেই নবীর আগমনে ঘরে মিলাদ পড়াইছো, ওই নবী আমি দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন। প্রিয় বাবাজি, বন্ধুরা আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই জিজ্ঞেস করলেন, হুজুর আপনাকে কোথায় পাবো? আনাস রে তিন জায়গায় পাইবা। কয় জায়গায়? তিন জায়গায় পাইবা। এই তিন জায়গায় আমার উম্মতরে আমি আল্লাহর কাছে সুপারিশ করে করে তাদেরকে আমি বাঁচাইয়া দেব, আমার গুনাহগার উম্মত গুলা হাসরের ময়দানে যেন তারা বিপদে না পড়ে। এই জন্য আমার নবী বলেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আল্লাহু আকবার। তিরমিজি শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার মা বাবা, সন্তান যদি বেশি খারাপ কাজ করে মা বাবা ধরে নিয়ে জেলখানায় দেয়।
এও কথা বল ঠিক না? আমার আল্লাহর হাবিব বলেন, আরে মিয়া, মা বাবার চাইতে বেশি কেন ভালোবাসতে হয়? আমরা তো আসল জায়গায় হাত দেই না। বলতে চাই যে সুন্নিরা কেবল কেবল খালি নবী নিয়ে বাড়াবাড়ি করে, নবীদের খালি নবী নিয়ে পাগল, নবী নিয়ে পাগল। কারণ কি পাগল হওয়ার? আল্লাহর হাবিব বলেছেন, তোমাদের মধ্যে কেউ ইমানদার হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তার কাছে আমি নবী তার জানের চাইতে, তার মালের চাইতে, তার বিবির চাইতে, তার পরিবার পরিজনের চাইতে, তার মা বাবার চাইতে বেশি প্রিয় না হব, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ মুমিন হতে পারবে না। কেন? এই কেনর উত্তর আসছে। দুনিয়াতে মা বাবা আমরা যারা আছি, সন্তান যদি বেয়াদবি করে, সন্তান যদি রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন খারাপ কাজে জড়িত হয়ে যায়, তখন মা বাবা বাঁচার জন্য সন্তানকে নিয়ে জেলে ঢুকায়। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি বলেন, শয়তানের দোকায় পড়ে গুনাহ করে ফেলছে, শয়তানের দোকায় পড়ে কবিরা গুনাহগার হয়ে গেছে রে উম্মত। কিন্তু আমি নবীর ভালোবাসা তোর দিলটার মধ্যে আছে, আমার আল্লাহর ভালোবাসা তোর দিলের মধ্যে আছে। কিন্তু শয়তানের ধোকায় পড়ে যখন তুমি গুনাহ করছো, মনে রাখবা, যদি ইমানটা নিয়ে কবরে আসতে পারো, আমি নবী তোমার শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। যেখানে মা দৌড়ায়, বাবা দৌড়ায়, সন্তান দৌড়ায়, বিবি দৌড়ায়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন হাসরের ময়দানে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ব্যক্তি তার ভাই থেকে দৌড়াবে, তার বিবি থেকে দৌড়াবে, তার সন্তান থেকে দৌড়াবে। একমাত্র কারণ হলো এটাই, যদি তারা আমার কাছে নেকামল চেয়ে বসে। সবাই যার যার কাছ থেকে পালাইতে থাকবে, কেউ কারোর সাথে দেখা করতে চাইবে না। আমার নবীজি ডাইকা ডাইকা উম্মতের পার করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। পার্থক্য কোন জায়গায় বাজান? যেখানে বাবা, আমার জন্মদাতা বাবা, যেখানে আমার পরিচয় দিবে না, আমার বিবি যাকে আমি রাত দিন পরিশ্রম করে খাওয়াইতেছি, সেই বিবি আমার থেকে পালাবে, আমি বিবির থেকে পালাবো। যেখানে আমার সন্তানের জন্য রাত্র দিন পরিশ্রম করে সন্তানকে ভালো লেখাপড়া করাইতেছি, কলেজ ইউনিভার্সিটিতে পড়াইতেছি, মাদ্রাসায় পড়াইতেছি, সন্তানকে দিয়ে অনেক স্বপ্ন আছে, এই সন্তান থেকে বাবা পালাবে, বাবা থেকে সন্তান পালাবে। আমার নবী বলে, তোমাদের কেউই কিন্তু সেদিন আপন হবে না, আমি নবী তোমার আপন হব। ও বন্ধুরে ভাইরা আমার, সুতরাং হাদিসে পাক এসেছে বাইহাকি শরীফ এবং ইমাম হাকিম নিসাবুরি রহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা এনেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ হাল তাযকুরুনা আলাইকুম ইয়াউমাল কিয়ামা, নবী গো, হাসরের ময়দানে কি আপনি আপনার ফ্যামিলিকে ভুলে যাবেন? আপনার পরিবারের লোকদেরকে কি আপনি স্মরণ করবেননি? তাফসিরে মাজহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি হাদিস কানে এনেছেন। আল্লাহর হাবিব বলেন, ক্বালা ফি সালাসি মাওয়াতিনা ফালা ইয়াযকুরু আহাদুন আহাদান। নবীজি বললেন, আয়েশা রে, তিন জায়গায় কেউ কাউকে স্মরণ করবে না, তিন জায়গায় কেউ কাউকে স্মরণ করবে না। আমার নবীজি বললেন, তিন জায়গায় কেউ কাউকে স্মরণ করবে না। যখন তার আমলনামা মিজানে উঠানো হবে, সে যতক্ষণ পর্যন্ত দেখবে তার নেকের পাল্লা ভারী হয়েছে না, হালকা হয়ে গেছে। দ্বিতীয় নম্বর হলো, তার হাতে পাণ্ডুলিপি দেওয়া হবে, কিতাব দেওয়া হবে, এটাকে ডান হাতে দেওয়া হয় না বাম হাতে দেওয়া হয়। তিন নম্বর হলো, পুল সিরাত পার হওয়ার সময় কেউ কারো সাথে কেউ কারো কথা স্মরণ রাখবে না। আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার বিবি, আপনার ফ্যামিলির লোকদেরকে ভুলে যাবেন? নবীজি ডাইরেক্ট জবাব দেয় নাই। এই মিয়া, হাদিস শরীফ এই জায়গায় ভুল করে মুহাদ্দিসরা, কিছু কিছু বানানো মুহাদ্দিস, আসলে সত্যিকার অর্থে ওরা মুহাদ্দিস না।
এই সত্যিকার অর্থে মুহাদ্দিস যারা না নিজের মন গড়া ব্যাখ্যা করে তারাই বলে আমার নবী তো বলছেন 3 জায়গায় কেউ কারো কোনো স্মরণ রাখবে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিবারের লোকদেরকে কি আপনি স্মরণ রাখবেন না? নবীজি কিন্তু ডাইরেক্ট বলে নাই না না আমি স্মরণ রাখবো না, বলছে নাকি? না। এই বুঝেন মুরব্বী বাবাজিরা, বুঝছেন, ওয়াজ বুঝছেন, ওয়াজ বুঝতে হবে। এখন এই বিষয়টা ফালা ইয়াযকুরু আহাদুন আহাদান, কেউ কাউকে স্মরণ করবে না, এই কথা দিয়ে আমার নবীজি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে প্রশ্ন চেয়েছেন সেই প্রশ্নের অ্যানসার কিন্তু ডাইরেক্ট দেন নাই। নবীজি বলেন নাই যে আমি আয়েশা তোমাকে স্মরণে রাখবো না, বা আমি নবী তোমাদেরকে স্মরণে রাখবো না, এই কথা নবীজি বলেন নাই। নবীজি থার্ড পারসন দিয়ে এখানে বলেছেন যে কেউ কাউকে স্মরণে রাখবে না, তার মানে আমি নবী স্মরণে রাখবো না, এটা কিন্তু আমার নবীজি বলে নাই। বুঝার বিষয় এই জায়গায়, বুঝার বিষয় এই জায়গায়। কারণ এই হাদিস, এখানে এই হাদিসের বাস্তব প্রমাণ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। কথা বলেন ঠিক কি না? যেহেতু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেছেন, হ্যাঁ হ্যাঁ আমি শাফাআত করব আনাস, আমি তোমাকে শাফাআত করব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি, নবী গো আপনাকে কোথায় পাবো? বলে 3 জায়গায় পাইবা, পুলসিরাতের কিনারায়, অথবা মিজান যেখানে ওজন দেওয়া হবে, অথবা হাউজে কাউসারের কাছে, এই 3 জায়গায় আমারে পাইবা, তুমি আমার কাছে যাইবা, আমি নবী তোমারে শাফাআত করব। জোরে কোন না সুবহানাল্লাহ। সুতরাং এই হাদিসের ব্যাখ্যা ওই হাদিস, এই হাদিস যা বলা হয়েছে এখানেও কিন্তু নবীজি বলেন নাই যে করবেন না। নবীজি বলেছেন সাধারণ মানুষ কেউ কাউরে স্মরণ রাখবে, কিন্তু আমি নবী তো উম্মতের কান্ডারি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দয়ার নবী, মায়ার নবীজি তাই উম্মতকে শাফাআত করে করে জান্নাতি বানিয়ে দিবেন। ও বন্ধুরা, সে মিজানের আলোচনা করছিলাম, যে মিজানের কথা আমার আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে বলেছেন। আমার আল্লাহ পাক বলেছেন হাসর ময়দানে ন্যায় ইনসাফ কায়েম করার জন্য আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মানদণ্ড স্থাপন করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কিভাবে আমরা ওই দাড়িপাল্লার মধ্যে নেকের আমল বাড়াতে পারি? তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم رواه البخاري। জবান খুলে বলি মারহাবা। বন্ধুরা আমার, ভাইরা আমার, এত বিশাল বড় দাড়ি পাল্লা আমার আল্লাহ তাআলা কায়েম করবেন হাসরের ময়দানে, যেই 2টা পাল্লা সারা পৃথিবীকে গ্রাস করতে পারে। এই দাড়ি পাল্লাকেও পরিপূর্ণ করার আমল আমার নবী আমাদেরকে শিখাইয়া গেছে। নবীজি আমার বলেন, শোনো শোনো, এমন 2টা বাক্য আছে, কালিমাতান খাফিফাতান, কয় উচ্চারণ করা একেবারে সহজ, হালকা কোনো কঠিন না। আলাল লিসান, উচ্চারণ করা একেবারে সহজ। সাকিলাতান ফিল মিজান, কিন্তু মিজানে এর ওজন বেশি। আল্লাহু আকবার বলেন। ভাই দেখতে উচ্চারণ করতে একেবারে সহজ, কিন্তু দাড়িপাল্লার মধ্যে এর ওজন হবে অনেক বেশি হবে। হাবিবাতান ইলার রহমান, আল্লাহর কাছে বড় প্রিয় 2টা বাক্য। আল্লাহু আকবার। নবীজি বলে দিলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই 2টা বাক্য বলতে কোনো সমস্যা নাই, কষ্ট হয় না, কিন্তু ওজন এগুলো এত বেশি, আমার আল্লাহর কাছে অত্যাধিক প্রিয় এই 2টা বাক্য। এজন্য বাজান একটু পড়বেন, পারবেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলুন না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বাক্য 2টা পড়বেন। ইমাম সাহেবরা সবাই জানেন, হুজুররা সবাই জানেন। সকালবেলা কয়েকবার পড়বেন, সন্ধ্যাবেলা কয়েকবার পড়বেন, যখন মনে আসবে তখনই পড়বেন। জোরে কন্যা মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। ও বন্ধুরে, ভাইরা আমার, তিরমিজি শরীফের মধ্যে আসছে এবং তাফসীরে রুহুল বায়ানে
قال عليه الصلاة والسلام التسبيح نصف الميزان والحمد لله يملأه। একটু জবান খুলে বলুন আমিন। এত বিশাল বড়, যেই বড় বিশাল পাল্লা, তামাম পৃথিবীটা, 7 আসমান 7 জমিন যদি একসাথে ওই পাল্লার মধ্যে রাখা হয় তবুও পাল্লার জায়গা পূর্ণ হবে না। আমার নবী বলেন, শোনো শোনো, পূর্ণ হওয়ার জন্য কি আছে আমি নবী বলে দেই। আল্লাহু আকবার বলেন। ও বন্ধুরে ভাইরা আমার নবীজি বলেন আত-তাসবিহু নিসফুল মিজান। কয় যখন সুবহানাল্লাহ বলবা অর্ধেক মিজান পূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। কি ভাই, ছোট নাকি আমল? কথাটা ছোট কিন্তু ওজন কি ছোট? এত বিশাল বড় পাল্লা। আমার নবীজি বলেন শুনো, তাসবিহু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহ গুলো নবীজি বলেছেন নিসফুল মিজান। যখন আল্লাহর তাসবিহ পড়বা, সুবহানাল্লাহ বলবা, বেশি বেশি আল্লাহর তাসবিহ পড়বা, তখন এই দাড়িপাল্লার অর্ধেক পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াল হামদুলিল্লাহি আমলাউহু। আর আলহামদুলিল্লাহ যখন বলবা পুরা পাল্লা কমপ্লিট পূর্ণ হয়ে যাবে। দিছেনি বোনাস কি পাইছেন? বোনাসের কোনো নির্দিষ্ট সংখ্যা আছে? ও বাজান, আমরা যারা চাকরি করি, চাকরির নির্দিষ্ট বেতন আছে, মাস শেষ বেতন, ওই বেতনটা কিন্তু নির্দিষ্ট করা, নির্দিষ্ট না? আর মালিক যারে খুশি হইয়া বোনাস দেয় সেটা কি নির্দিষ্ট থাকে? এর বেতন হইল মাসে 50,000 টাকা। রমজান মাস আসতেছে না, মালিকের মন খুশি করার জন্য এখন দোকানের যে আছে, কর্মচারী আছে, খুব কঠিন কায়িক পরিশ্রম করছে যে কোনো কাজ, এটা তার মানে এই সম্পদ এটা মালিকের না, এটা আমার, এমন মনে করে সে কাজ করে। মালিক দেখলো যে কর্মচারীটা তো আমার অত্যন্ত ভালো, ন্যায় নিষ্ঠার সাথে কাজ করে, আমার কোনো কিছু নষ্ট হতে দেয় না, অতএব আমার এই কর্মচারীর এইবার একটা ভালো হাদিয়া আমি দেব। কি কথা কর? দোকানে সম্পদ আছে 2 কোটি টাকার সম্পদ, এই সম্পদগুলো এই লোকটা দেখাশোনা করে, কর্মচারী নিজের মনে করে এগুলো সব দেখাশোনা করে। মালিক এবার মনে করতেছে যা তোর একটু ভালো করে দেব। ঈদ যখন চলে আসতেছে, 27শে কদরের তারিখ এসে গেছে, এইবার ডাকে এদিকে আসো এদিকে আসো, বলে স্যার কি হয়েছে? আরে আসবায় না। স্যার কোনো অন্যায় হলো কিনা? আরে না, তুমি আসবায় না। আসার পরে 1 লক্ষ টাকার বান্ডেল একটা দিয়ে দিছে। মারহাবা। এটা কি নির্দিষ্ট? নির্দিষ্ট? বেতন পায় কত? 50,000। আর দিয়ে দিছে কত? 1 লাখ। তো আমার আল্লাহ তাআলা আমাদের হায়াত যেহেতু কম, আমার নবীজি বলেছেন আমার উম্মতের হায়াত হবে বাইনা 60 ইলা 70, বাইনা 60 70 বছর, 60 থেকে 70, 60 থেকে কি 70 বছর, 60 বছর থেকে 70 বছর, এর মাঝেই সাধারণত বেশি হবে আমার উম্মতের বয়স। 60 বছর হয়ে গেছে আর নাই, 70 হয়ে গেছে নাই, 73 হয়, 73 এরপরে যা বেশি হয় এটা হবে কম। কিন্তু অধিকাংশদের বেলায় 60ও পুরে না, তার নিচে থাকতে আল্লাহ ডাকে চলে যান। এই জন্য আমাদেরকে এই বোনাসগুলো আল্লাহ দিয়েছেন। আল্লাহর হাবিব ঘোষণা করেছেন, হে আমার উম্মতেরা, সুবহানাল্লাহ বলবা, আলহামদুলিল্লাহ বলবা, এত বিশাল সেই মিজানের পাল্লা আমার আল্লাহ পূর্ণ করে দিবে। একটু আওয়াজ করে বলি মারহাবা। ওয়াত তাকবীরু ইয়ামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। এরপর আল্লাহর হাবিব বলেন আল্লাহু আকবার যখন বলো, আসমান এবং জমিনের মাঝে যত খালি জায়গা আছে এই জায়গা আমার আল্লাহ সওয়াব দিয়ে পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। আসমান জমিনের মাঝে যত জায়গা আছে খালি জায়গা, এই জায়গা সম্পূর্ণ আল্লাহ নেক দিয়ে পূর্ণ করে দেন। এরপরে বলেন ওয়াস-সাওমু নিসফুস সাবর। রোজা হচ্ছে ধৈর্যের অর্ধেক। রোজা কি? ধৈর্যের অর্ধেক। রমজানে রোজা রাখলে যেই মানুষটা বেশি কঠিন রাগী মানুষ, সেও কিন্তু আসরের পর থেকে একটু নরম হয়। কেউ কথা কয়? আসর না, জোহরের পর থেকে শুরু হয়, জোহর পর্যন্ত দেখা যায় একটু আছে, নাশাত আছে। জোহরের পর থেকে আস্তে 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 জীবাণী শুরু হয়। কিন্তু ধৈর্য,
সে শিখে ধৈর্য কাকে বলে। গরিব মানুষ না খেয়ে কিভাবে কষ্ট করে, 1 মাস হলেও একজন ধনী লোক সেটা শিখতে পারে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, শোনো, ওয়াসসাওমু নিসফুস সাবরি, রোজা হচ্ছে ধৈর্যের অর্ধেক, ওয়াত-তুহুরু নিসফুল ঈমান, আর পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। জোরে কন্যা মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ও প্রিয় বাবাজি বন্ধুরা আমার, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব ইবনে হিব্বান এবং ইমাম নাসাই সুনানে কুবরার মধ্যে বর্ণনাটা এনেছেন। তাফসীর ইবনে কাসির সহ তাফসীর কবীরের মধ্যে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, হযরত মূসা আলাইহিস সালাম একদিন বলে, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, আমি মূসার সাথে আপনি দৈনিক কথা বলেন, আমি আপনার সাথে দৈনিক কথা বলি, ওগো আল্লাহ, আমাকে একটা স্পেশাল আমল দেন, যে আমলটা আমি মূসার জন্য স্পেশাল। সুবহানাল্লাহ। আল্লাহ হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কি চায়? স্পেশাল আমল চায়। বলে, অন্য অন্য বান্দারা যেটা করে আল্লাহ এটা না, আমারে একটা কি দেন, স্পেশাল ভাবে আমাকে একটা আমল দেন। তো এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি, কুল ইয়া মূসা লা ইলাহা ইল্লাল্লাহ, ও মূসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখন মূসা নবী কইতেছে কি, কো আল্লাহ, ক্বালা ইয়া রাব্বি কুল্লু ইবাদিকা ইয়াকুলু হাযা, আল্লাহ তোমার সব বান্দাই তো এই কথা কয় লা ইলাহা ইল্লাল্লাহ, তা আমারও করে, আমি না কইছি স্পেশাল দিতে, আমার জন্য কি স্পেশাল থাকবে, তো এইটা আপনি দিলেন না, তো সবাই যে এটা কয় আমার এইটাই দিলেন, তো ব্যাপারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নামা উরিদু শাইআন তাখুসসুনি বিহি, মূসা আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহ, আমি তো এই বাক্য চাই নাই, বরং আমি চাইছিলাম আমার জন্য এমন একটা বাক্য দিবেন যেটা আমি মূসার জন্য স্পেশাল হবে, আমি মূসার জন্য খাস ভাবে হবে, অন্য কারোর জন্য নয়। ক্বালা, আমার আল্লাহ পাক বলেন, ইয়া মূসা, হে মূসা শোনো, এই বাক্যের ফজিলত তো তুমি জানো না, তোমাকে স্পেশাল বাক্য দিলি আর কি হবে, কিন্তু সবাই যা পড়েছে এটার ভিতরে আমি এমন নিয়ামত রাখছি যা অন্য বাক্যে রাখি না। এবার আমার আল্লাহ পাক বলেন, আন্না আহলাস সামাওয়াতিস সাবা ওয়াল আরদিনাস সাবা ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ফি কিফাতিন মালাত বিহিম লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মূসা, ও মূসা, যদি 7 আসমান 7 জমিন, এই দাড়ি পাল্লার 2টা পাল্লার মধ্যে যদি এক পাল্লার মধ্যে 7 আসমান এবং 7 জমিন রেখে দেই, আরেক পাল্লার মধ্যে যদি লা ইলাহা ইল্লাল্লাহ রেখে দেই, লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেশি হয়ে যাবে। ও আমার নবী মূসা, আর কি চান? লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটার এত ওজন, 7 আসমান 7 জমিনের যে ওজন না, এর চাইতে বেশি ওজন হলো লা ইলাহা ইল্লাল্লাহর ওজন। সুতরাং ও মূসা, আপনাকেও এই বাক্যই দিলাম, এই বাক্য বলেন, তাহলে মিজানের পাল্লা, নেকের পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহু লা ইলাহা
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। ও বাবাজি বন্ধুরা, আমার আয়াতের পরের অংশে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জুলুম করা হবে না, ফালা তুযলামু, জুলুম করা হবে না, নাফসুন শাইআন, কোন ব্যক্তিকে বিন্দু পরিমাণ। সুবহানাল্লাহ বলেন না। এই যে ওজন করা হবে, এই ওজনের মধ্যে কারো প্রতি কোনো বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। যে যতটুকু করেছে ততটুকু, যে যতটুকু করেছে ততটুকুই পাবে। আল্লাহ পাক বলেন বিন্দু পরিমাণ জুলুম করা হবে না কোনো বান্দার প্রতি। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল, আল্লাহ পাক বলেন যদিও নেক আমল, চাই সেটা নেক হোক অথবা সেটা হয় গুনাহের কাজ হোক, সেটা যদি একটা বীজ অর্থাৎ তিল অথবা সরিষা পরিমাণ অথবা তিল পরিমাণ, বর্তমান সিচুয়েশনে এর ব্যাখ্যা হচ্ছে অণু পরমাণু, এতটুক পরিমাণ যদি কেউ গুনাহের কাজ করে অথবা নেকের কাজ করে, আমার আল্লাহ পাক বলেন আতাইনা বিহা, আমি এই নেকের কাজ হোক আর গুনার কাজ হোক, সওয়াব হোক আর নেকি হোক, এগুলা সব আমি হাসরের ময়দানে হাজির করব। আমার আল্লাহ পাক বলেন ওয়া কাফা বিনা হাসিবিন, আর হিসাব গ্রহণে আমি আল্লাহই যথেষ্ট। জোরে করুন না সুবহানাল্লাহ। এখন জুলুমটা কিভাবে, কুরআনুল কারীমের অন্যান্য আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক আরো বলেন, সূরা আল কাহফের 49 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে আরো বলেন, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আমার আল্লাহ পাক আরো তাকিদ দিয়ে বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা শোনো শোনো শোনো, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা, আপনার প্রভু জুলুম করবে না, আহাদান, কারো প্রতি আমার আল্লাহ জুলুম করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা আন-নিসা 40 নম্বর আয়াতে তাফসীরুল কোরআন বিল কোরআন, এক আয়াতের তাফসীর আরেক আয়াত, এক আয়াতের তাফসীর কি আরেক আয়াত দিয়া, তাফসীরুল কোরআন বিল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাতিন ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, লা ইয়াযলিমু, তিনি জুলুম করবেন না, মিসকালা যাররাতিন, যাররা পরিমাণ, অণু পরমাণু পরিমাণ আমার আল্লাহ তাআলা কারো প্রতি জুলুম করবেন না। ওয়া ইন তাকু হাসানা, যদিও তার এই নেকটা হয়, যদি তার নেক থাকে, ইউদাইফহা, আমার আল্লাহ নেক আরো বাড়ায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নেক আল্লাহ ডাবল করে দিবেন, গুনাহ কিন্তু ডাবল করতো না। সুবহানাল্লাহ কইতেন না? কারো গুনাহ ধরেন আল্লাহ না করুক 20 কোটি আছে, কয় কোটি? 20 কোটি। সওয়াব আছে 22 কোটি। আল্লাহ সওয়াব এর বাড়াইয়া 44 কোটি কইরা দিব, কিন্তু 20 কোটি যে গুনাহ আছে এটা এনেই থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়াবান, আল্লাহ কত দয়াবান বাজান। তাফসীর রুহুল বায়ানের মধ্যে আসছে, যখন কোন বান্দা, সূরা কফ এর 18 নম্বর আয়াতের ব্যাখ্যায় আসছে, আল্লাহ পাক ওই আয়াতে বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক বলেন, বান্দা যখন কথা বলে, তালাফুজ করে, এই যে আমি শব্দগুলো করছি, এই শব্দগুলো বের হয়ে যাচ্ছে, সাথে সাথে দুইজন লেখক এখানে লিখে নিয়ে যাচ্ছেন, লিখতেছেন। ভালো হলে ডান কাদের ফেরেশতা লিখবেন, আর মন্দ হলে বাম কাদের ফেরেশতা লিখবেন। দুইজন কিন্তু লিখে ফেলছেন। আল্লাহ তাআলা বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কই মানুষ
যা তালাফুজ করে মুখে দিয়ে উচ্চারণ করার সাথে সাথে দুইজন উপবেশনকারী তা সংরক্ষণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ডান কাদের ফেরেশতা তাফসিরে রুহুল বায়ান এই আয়াতের ব্যাখ্যায় আসছে, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আসছে ডান কাদের ফেরেশতা বান্দা যখন নেকামলের নিয়ত করে লেখা স্টার্ট করে, সুবহানাল্লাহ কইতেন না? জোরে বলেন না মারহাবা। যখন নেক নিয়ত করছে লেখা স্টার্ট করে দিয়েছেন কে? জোরে বলেন না। ডান কাদের ফেরেশতা লেখা শুরু করে দিয়েছে। আর যখন গুনাহ করার নিয়ত করছে তখন বাম কাদের ফেরেশতা লেখা শুরু করতে পারে না। সুবহানাল্লাহ বলেন না। বাম কাদের ফেরেশতারে লিখতে দেয় না, ডান কাদের ফেরেশতাকে আমার আল্লাহ স্পেশাল পাওয়ার দিয়েছেন। জোরে কোন মারহাবা। তাফসিরে রুহুল বায়ান বান্দা যখন গুনাহ করে গুনাহ করার সাথে সাথে ডান কাদের ফেরেশতা বাম কাদের ফেরেশতাকে লক্ষ্য করে বলে, হে বাম কাদের ফেরেশতা বাইরে, আল্লাহর বান্দার গুনাহটা এখন লেখো না। সুবহানাল্লাহ। বাম কাদের ফেরেশতা বলে, হে বাইরে, আল্লাহর বান্দা যখন সওয়াবের নিয়ত করেছে তুমি লেখা শুরু করে দাও। যখন ভালো কাজ করে তুমি লেখো, লিখতেই থাকো, বন্ধ করো না। কিন্তু এই লোকটা গুনাহর কাজ করলো, তুমি আমাকে লিখতে দাও না কেন? তখন ফেরেশতা বলে, আল্লাহর কাছে যদি এই বান্দা ক্ষমা চায়, আল্লাহ যদি মাফ করে দেয়, তোমার লিখে লাভ হবে কি? এই পাওয়ার দিয়েছেন কে? আল্লাহই দিয়েছেন। আল্লাহর পাওয়ার পেয়ে ডান কাদের ফেরেশতা এই কথা কয়, বাম কাদের ফেরেশতা লিখিস না। বলে কেন? যে আল্লাহ যদি ডিলিট করে দেয় মুড়ি রাখে না। সুবহানাল্লাহ কোন না? মামলা মোকদ্দমায় দেখেন না ডিসমিস হয়ে গেছে, এরপরে ফাইল একটা আসেনি, জমা আছে না? আছে। কিন্তু আল্লাহ যে বান্দার গুনাহ মাফ করে দেন তার কোনো ফাইল পত্র ডাইরেক্ট ডিলিট, শেষ। ডান কাদের ফেরেশতা বলে, ভাই তুমি লেখে কি লাভ হইব? আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে কান্দে, চোখের পানি যখন ছাইরা দিব তখন তো আল্লাহর মায়া লেগে যাব। আর আল্লাহর মায়া যখন লেগে গেছে আল্লাহ মাফ করে দিছে। তবে একটা সময়ের কথা আছে, 7 ঘন্টা। কয় ঘন্টা? 6 ঘন্টা এক বর্ণনায়, আরেক বর্ণনায় আসছে 7 ঘন্টা পর্যন্ত বাই ডান কাদের ফেরেশতা বাম কাদের ফেরেশতারে গুনাহ লিখতে দেয় না। সুবহানাল্লাহ। ও বন্ধুরে বাইরে আমার, যখন 6 ঘন্টা অতিবাহিত হয়ে গেল, মতান্তরে গুনাহ করছে, 7 ঘন্টা হয়ে গেছে, তখন ডান কাদের ফেরেশতা একটা ধিক্কার মারে এই বান্দারে, বলে, ওরে বান্দা, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, কি কাজ করলি? 6 ঘন্টা পর্যন্ত লিখতে দিলাম না, 7 ঘন্টা পর্যন্ত আমার আল্লাহর বান্দা তুমি তোমাকে রক্ষা করার জন্য আমি লিখতে দেই নাই। কিন্তু কি করলা? 6 ঘন্টা 7 ঘন্টা পার হয়ে গেল, আমার মাবুদের দরবারে তুমি চোখের পানি ছেড়ে দিয়া কেন মাপ চাইলা না? এই ডান কাদের ফেরেশতা একটা ধিক্কার মারে, একটা ধমক মারে, কি করলা? 6 ঘন্টা 7 ঘন্টার মধ্যে যদি আল্লাহর কাছে তুমি মাফ চাইতা, আমার আল্লাহ মাফ করে দিলে এই ফেরেশতার লিখত ও বন্ধু ভাইরা আমার। সুতরাং সেই দয়াল আল্লাহ, মায়ার আল্লাহ, আল্লাহ পাক বলেন, যখন বান্দা নেক আমল করবে আমার আল্লাহ বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বাড়ায় দিবে। ওয়া ইউতিমিল্লাতুনহু আজরান আযীমা। আল্লাহ পাক বলেন, আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ ওই বান্দাকে মহা পুরস্কারে পুরস্কৃত করবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এজন্য সূরা লোকমানের মধ্যে হযরত লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়ে বলেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে তার বর্ণনাটা চমৎকার ভাবে এসেছে। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। জবান খুলে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের মধ্যে এই বর্ণনাটা দিয়েছেন। হযরত লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়ে বলেছিলেন, হে আমার সন্তান, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন,
কয় যদি সরিষা পরিমাণ অনুপরিমাণ যদি কোনো নেক থাকে, নেক হোক আর বদি হোক, সেটা যদি থাকে, ফাতাকুন ফি সাখরাতিন, সেটা যদি একটা পাথরের নিচে থাকে, সাখরাতুন মানে পাথর। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে সেই পাথরটা হলো তাহতা সারা, 7 জমিনের নিচে। সুবহানাল্লাহ। কয় 7 জমিনের নিচে একটা পাথর, ওই পাথরের নিচে যদি, ও আমার সন্তান, তোমার একটা গুনাহ যদি পাথরের নিচে থাকে, অথবা তোমার একটা সওয়াব যদি 7 জমিনের নিচে পাথরের নিচে যদি থাকে, আমার আল্লাহ তাআলা সেটা নিয়ে আসবেন। আও ফিস সামাওয়াত, অথবা 7 আসমানের উপরে আছে, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের উপরে আছে। একটা নেকের কাজ করছো, ওই সওয়াবটা সেখানে, অথবা একটা গুনাহের কাজ করছো, ওই গুনাহটা সেখানে যদি থাকে। আউফিল আরদে, অথবা জমিনের বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। ইয়াতি বিহাল্লাহ, আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে তোমার নেক নিয়ে আসবেন এবং গুনাহ হাজির করে দিবে। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, আমার আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী এবং সর্ব বিষয়ে তিনি অবহিত। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই তো চোরেরা চুরি করলে মানুষ দেখে না, দেখে কে? জোরে কোন না, কে দেখে? আল্লাহ দেখেনি? এখন তো মানুষ, আমরা আল্লাহরে ভয় করি না, মানুষের ভয় করি। কি কথা বল, ঠিক না? আপনাদের কষ্ট হইতেছে বাজান? হ্যাঁ, এই কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, জোরে কর না, মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। এই না মজা লাগে মিয়া। আল্লাহর কোরআনের প্রেমিক পাওয়া গেছে, নবীজির প্রেমিক পাওয়া গেছে, জোরে কর মারহাবা। কিছুক্ষণ চলবো নাকি? আলহামদুলিল্লাহ, জোরে কর আলহামদুলিল্লাহ। তো বলছিলাম বন্ধুরা আমার, ভাইয়ের আমার, চুরি করলে কেউ দেখে না, কিন্তু দেখে কে? জোরে বলেন, কে দেখে? আল্লাহর সামনে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য বাজান রাতের বেলা লাইট নিভাইয়া যদি কেউ অন্যায় করে, দেখে কে? জোরে কর না, কে দেখে? আল্লাহ দেখে। এই জন্য অন্যায় করা যাবে না। কারো জিনিস আপনি না বলে খাইবেন না। যদি চান বইলা খান, যদি দেয় খাইবেন আলহামদুলিল্লাহ, না দিলে তো জান্নাতে আছে। জোরে কর না মারহাবা। দূর মিয়া, দুনিয়াতে আল্লাহ যা দিছে তো দিছে আলহামদুলিল্লাহ, কিন্তু মেন খাবার রাইখা দিছে আল্লাহ জান্নাতে। কয়টা খাইবেন? আমার এই মুরব্বী বাবা জানে তো জান্নাতে গিয়ে কিতা খাইবো, মুরব্বী আছে না? হ্যাঁ, আল্লাহ কি জান্নাতে এত মুরব্বী মানুষ নিব? কি কথা বল না? মুরব্বী মানুষ খাইব। যদি আঙ্গুর মোটামুটি 1 কেজি খাইয়া যায়, এরপরে আর কথা কইতে পারতাম না, ঠান্ডা বন্ধে চুকার। এটা হলো দুনিয়ার সিস্টেম। আখেরাতের আঙ্গুর কিন্তু ঠান্ডা লাগতো না, ভয় পেন না। আলহামদুলিল্লাহ করেন না। দুনিয়ার আঙ্গুর বেশি খাইলে কি হয়? ঠান্ডা লেগে যায়। সন্তান ঢাকা চাকরি করে, এবার আর আসার সময় বাবা রোজা রাখবো, আপেল, বেদানা, কমলা যা আছে, কমলাও কিন্তু বেশি খেলে ঠান্ডা লাগে, লাগেনি? এখন বাবার কাছে আনছে, আইনা কই বাবার অনেকদিন ধরে খাওয়াই না, মারেও খাওয়াই না। হ্যাঁ, নিজে তো থাকিয়া খাওয়াইতে পারি না, টাকা দিয়ে মা খায় কিনা না, বাহে খায় কিনা বুঝতে না, কেমন খায়। ভালো দেখে কালো আঙ্গুর সুন্দর করে আনছে, একদম টেস্ট করে মিষ্টি 1 নম্বর। আইনা এবার বাবারে মারে বইছে। এমন সন্তান আছে না? আলহামদুলিল্লাহ কর না, আলহামদুলিল্লাহ কর। আরে যাদের সন্তান আছে দোয়া করবেন মিয়া, দোয়া করবেন সন্তানের জন্য, রাগ করবেন না। এই সন্তান ছোট মানুষ, সে বোঝে না, তাকে বদদোয়া দিবেন না, কখনোই সন্তানকে বদদোয়া দিবেন না। কারণ ও যদি খারাপ পথে যায়, আপনার বদদোয়ার কারণে হাসরের ময়দানে আপনাকে দাঁড়াতে হবে, আপনি বিপদে পড়বেন। এই জন্য সন্তানকে আমি এই এলাকার মা বোনদেরকে বলবো, বাবাদেরকে বলবো, কোন সন্তানকে আপনি বদদোয়া দিবেন না। অনুরোধ করে গেলাম, বদদোয়া দিবেন না। সন্তানকে ভালো কথা বোঝাবেন। যদি সে বুঝতে না চায়, তাহাজ্জুদে নামাজ পড়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আল্লাহ তুমি তো আমারে দিছো, আল্লাহ আমার দোষ, আমি ওরে শিখাতে পারি নাই, আমি ওরে আদব শিক্ষা দিতে পারি নাই, এটা আমার ব্যর্থতা। আল্লাহ তুমি দয়া করে ওকে মানুষের মতো মানুষ বানায় দাও। আপনি 1 দিন 2 দিন 1 সপ্তাহ তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে বলেন না, দেখবেন যে আপনার ছেলে আপনার কদমে পড়বে। সুবহানাল্লাহ বলেন। আমরা যারা বাবা হয়েছি, মা হয়েছি, আমরা আমাদের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করতে জানি না, বিদায় সন্তানেরা এখন নষ্ট হয়ে যায়।
এই জন্য আমি অনুরোধ করব, সন্তানদেরকে বদদোয়া দিবেন না, ব্যতিক্রম হলেও আল্লাহর কাছে বলবেন, ওরে বুঝাবেন, দেখবেন সন্তান ভালো হয়ে যাবে। জোরে করেন আমার হাওয়া। বলছিলাম ঢাকা থেকে আঙ্গুর নিয়ে আসছে, ভালো আঙ্গুর, বাবা এবং মা দুইজনের বসে মোটামুটি 1 কেজি ফিনিশ। মায় কয় বাবা আর খাইতাম না, কয় না খাইতে। বাবায় কয় বাজার এত খামো, কয় খান, আরো 2 কেজি আছে। জোরে করেন আমার হাওয়া। সকালবেলা এবার বাবার ডাক দে, বাবা বাবা খাইয়ে না, ওই যে ঠান্ডা লেগে গেছে, বেশি খাইছে তো, কি হয়েছে, আঙ্গুরে ঠান্ডা লেগে গেছে। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ জান্নাতে যে আঙ্গুর দিবেন, আমার দয়ার নবী মায়ের নবী যে বলেছেন, দুনিয়াতে যেই ফলগুলো আছে জান্নাতি ফল, নাম আছে কিন্তু কাম এক না, নামে এক কাজে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন, জান্নাতের ফল খাইলে কখনো ঠান্ডা লাগবে না, জান্নাতে যত খাইবা কখনো তোমার ক্ষতি হবে না। দুনিয়াতে যত বেশি ফল খাও, এটার রিঅ্যাকশন আছে, যদি পরিমাণের বেশি বেশি খাইয়ে ফেলে, জান্নাতে যত খাইবা তত নেয়ামত আর আল্লাহ বাড়ায়া দিব। অতএব মিয়া, দুনিয়াতে আল্লাহ যা দিতেছে হালাল ভাবে আলহামদুলিল্লাহ। কি ভাই, হারাম ভাবে বোয়াল মাছ না খাইয়া আপনি হালাল ভাবে পুঁটি মাছ খাবেন। টার্গেট কোথায়? জান্নাতে। টার্গেট কোথায়? জান্নাতে। শুধু বোয়াল মাছ নেমে আপনি কি চাইবেন? আল্লাহ তাআলা বলছেন কি, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলতেছেন, এই আমার বান্দারা শোনো, তোমরা যারা দুনিয়াতে কষ্ট করে আমল করতেছো, হারামের মধ্যে যাও না, কষ্ট করে হালাল খাইতেছো, তোমাদের জন্য কি কি আছে শোনো। আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, কয় তোমাদের অন্তরে যা চাইছে, যা চাইবে সাথে সাথে পাইয়া যাইবা। সুবহানাল্লাহ। আগে মানুষের কল্পনা আসে মনে নাকি না মুখে আসে? আগে ভিতরে কল্পনা হয়, তারপরে জবান দিয়ে বের হয়। আল্লাহ বলেন, কল্পনা শুধু আসছে, এখনো জবান থেকে বের করো নাই, তোমার জন্য রেডি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং তোমার যা চাইবে তুমি তাই খেতে পারবা। দুনিয়াতে মিয়া কল বসাইলে, কল কি আমার কথা শুনে? আমি যদি মনে করি আর্সেনিক মুক্ত কল ওই মাদ্রাসার ওই মাঠে হাফেজ সাহেব হুজুরে বসাইছেন, এখন মাহফিলে এই জায়গার মধ্যে আমি বৈশা পানি খাবো, কল তুমি উঠে আসো, আসবে? কথা বুঝছেন? আসবে? আসবে না। কিন্তু জান্নাতে আমরা যদি, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। বলেন আমিন। জান্নাতীরা জান্নাতে যদি 100 তলায়ও থাকে, নিচে যে নহর থাকবে, শরবতের নহর থাকবে, ঝর্ণা থাকবে। যদি বলা হয়, এই আমি জানজাবিলের শরবত খাবো, জানজাবিল মানে আদা, বা আদার শরবত খাবো, আদা নামে যে শরবতটা আছে, এই বিশাল বড় নদী, এই নদী আপনার 100 তলার মধ্যে উঠে যাবে। আল্লাহু আকবার। ইউফাজ্জিরুনাহা তাফজিরা। হাফেজ সাহেবগণ আছেন, ইউফাজ্জিরুনাহা তাফজিরা। আল্লাহ পাক বলেন, এই জান্নাতীরা যেখানে মনে চায় সেখানে জান্নাতি নিয়ামত নিয়ে তারা ছেড়ে দেবো। সুবহানাল্লাহ। কইবেন তার একজনে কি পাইবনি, হে যদি মনে চায়, আমরা তো লেগেছি গা, কি অভাব আছে? অভাব নাই। আল্লাহ সবার জন্য যেন নিয়ামত দান করেন, বলেন আমিন। তিরমিজি শরীফ এবং ইবনে কাসিরের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, দয়ার নবী মায়ার নবীজি বলেছেন, আমার উম্মতের মধ্যে একজন ব্যক্তিকে আমার আল্লাহ খাস করে হাসরের ময়দানে সমস্ত সৃষ্টির মাঝে, সৃষ্টি জগতের সমস্ত মানুষের সামনে, ওই মাহাশারে আমার আল্লাহ তাআলা আমার একজন উম্মতকে সামনে আনবেন। আনার পরে তার 99টা পাণ্ডুলিপি সামনে এনে দিবেন। কয়টা? 99টা বড় বড় খাতা, যেটা এই দুইজন লেখছে কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত ফেরেশতা। আমাদের মাঝে এই দুইজন আল্লাহ দিয়েছেন, একজনে গুনাহ লেখে, আরেকজনে নেক লেখে। 99টা বিশাল বড় খাতা এনে যখন সামনে দেওয়া হবে, আল্লাহর হাবিব বলেন, আমার এক উম্মতকে আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে সৃষ্টি জগতের সামনে ওপেন করবেন। এরপরে তার সামনে 99টা এভাবে খাতা এনে দেওয়া হবে, পাণ্ডুলিপি এনে দেওয়া হবে। এক একটা পাণ্ডুলিপি মাদ্দাল বাসার, মানে চক্ষু যতটুকু দেখা যায় এত বড়। সুবহানাল্লাহ।
3 কিলোমিটার তো নর্মালভাবে দেখা যায় না, 3-4 কিলোমিটার। আপনি খালি মাঠে যখন দাঁড়াবেন 3 কিলোমিটার পরে গাছগাছরা আছে, দেখবেন না? আল্লাহর হাবিব বলেন এত বিশাল বড় বড় পাণ্ডুলিপি, লেখা, কথা, কাজ, খাওয়া দাওয়া, যা এভরিথিং আপনি করেছেন 60 বছরে, 80 বছরে, 70 বছরে, এগুলো সব এটার মধ্যে লেখা আছে। কয় এটা পাণ্ডুলিপি কি ছোট ছোট না, চটি বই না, এগুলো এক একটা এত বড়, তুমি যতটুকু চোখ সামনে গেলে যতটুকু দেখো, এত বড় বড় 99টা পাণ্ডুলিপি, তোমার গুনাহ আছে, নেক আছে, এগুলো সব লেখা আছে। এমন 99টা পাণ্ডুলিপি তোমার সামনে হাজির করবে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, এই কিতাবের মধ্যে যা লেখা আছে তুমি কি অস্বীকার করো? সুবহানাল্লাহ। আতুনকিরু মিন হাযা শাইআন, ও আল্লাহর বান্দা, এই কিতাবের মধ্যে যা লেখা আছে, এই পাণ্ডুলিপির মধ্যে যা লেখা আছে, তোমার বদ লেখা আছে, তোমার গুনাহের কথাগুলো সব লেখা আছে, তুমি কি এগুলা কি অস্বীকার করো কিনা? আযালামাকা কিতাবাতিল হাফিজুন, কয় 2 জন রক্ষক আমি দিয়েছি তোমার 2 কাঁধে, তারা কি তোমার উপরে জুলুম করছেনি? ফায়াকুলু লা ইয়া রাব্বি, এবার আল্লাহর বান্দা বলবে, আল্লাহ গো, তারা আমার উপরে জুলুম করে নাই, আমি তো সবই করছি। আল্লাহ তাআলা বান্দাকে সব দেখাবেন। এবার বান্দা দেখে বলবে, হা হা, ওই জায়গার মধ্যে আমি গিয়েছি, ওই জায়গার ওই কাজ করেছি, সবই তো আমার সব করা, অতএব আমার উপরে আমার এই আল্লাহর ফেরেশতারা জুলুম করে নাই। বলবে, লা ইয়া রাব্বি, ও আল্লাহ, আমার উপরে জুলুম করে নাই। ফায়াকুলু আফালাকা উযরুন, এবার আল্লাহ বলবেন, তোমার কি কোনো উযর আপত্তি আছে কিনা, কোনো কৈফিয়ত আছে কিনা? 99টা এমন বিশাল বড় খাতা, এই খাতার মধ্যে লেখা আছে তুমি কতগুলো গুনাহ করছো, সব লেখা আছে, এগুলো কি কোনো জুলুম করছিনি তোমার উপরে? বান্দা বলবে, না না না, ওগো আল্লাহ, জুলুম করে নাই। তখন আমার আল্লাহ তাআলা বলবেন, তোমার কি কোনো ওজর আপত্তি আসেনি বলো? ফায়াকুলু লা ইয়া রাব্বি, আমার কোনো ওজর আপত্তি নাই। ফায়াকুলু, এবার আল্লাহ পাক বলবেন, বালা ইন্না লাকা ইনদানা হাসানা, ওরে বান্দা, তুমি জানো না তোমার এমন একটা নেয়ামত আমি আল্লাহর কাছে আছে, একটা সওয়াব। তোমার 99টা খাতা গুনাহে ভরা, কিসে ভরা? বাজার কথা বলেন, কিসে ভরা? গুনাহে ভরা। কিন্তু তুমি জানো না তোমার একটা সওয়াব আমি আল্লাহর কাছে রক্ষিত আছে, যেটা আমি আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। আল্লাহু আকবার বলেন। তখন বলবেন, আমার কাছে একটা আছে। ফাইন্নাহু লা যুলমা আলাইকাল ইয়াউম, ও আল্লাহর বান্দা, ও আমার বান্দা, তোমার উপরে আজকের এই কিয়ামতের ময়দানে জুলুম করা হবে না। ফাতুখরাজু বিতাকাতুন ফিহা, এবার একটা কার্ড আল্লাহ বার করবেন। কার্ড বোঝেন? টিকিট। একটা টিকিট আমার আল্লাহ বার করবেন। ফিহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে টিকিটের মধ্যে লেখা আছে, আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। ফায়াকুলু হুদুর ওয়াজনাকা, এবার বলে, হে আল্লাহর বান্দা, আমার এই বান্দার জন্য আমি ওজন চাই, তার মানে এই দাড়িপাল্লা আনো। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, এই দাড়িপাল্লাওয়ালারা, ফেরেশতা তো আল্লাহ নির্দিষ্ট করে রাখছে, দাড়িপাল্লা আনো, এখানে আনো। সুবহানাল্লাহ বলবেন না? আহ মিয়া, এমন আল্লাহরে কিভাবে আপনি খুশি করবেন? কিভাবে খুশি করব আমরা? সারাটা জীবন যদি সিজদায় থাকি তারপরও খুশি, শুকরিয়া আদায় হবে না। সারাটা জীবন যদি সিজদায় পড়ে থাকি, আল্লাহ শুকরিয়া আদায় হবে না। আল্লাহ বলবেন, ওয়াজনাকা ওয়াহদুর ওয়াজনাক, ফায়াকুলু ইয়া রাব্বি মা হাযিহিল বিতাকাতু মা হাযিহিস সিজিল্লাত, কয় আল্লাহ, এই ছোট্ট একটা কাগজ, এই ছোট্ট একটা কাগজ, 99টা এত বিশাল বড় এই পাণ্ডুলিপির সামনে ছোট্ট একটা কাগজ দিয়া, ওজন দিয়া আল্লাহ কি হবে? সুবহানাল্লাহ কর না। কয় আল্লাহ, আপনি বলতেছেন ওজন দিতে, 99টা এত বিশাল আমার গুনার খাতা, এর বিপরীতে একটা কাগজ, একটা টিকিট মাত্র, এটা দিয়ে কি হবে আল্লাহ, কি হবে? আবার আল্লাহ বলবেন, ফাকালা ইন্নাকা লা তুযলামু, আমার আল্লাহ বলবেন, হে আমার বান্দা, আজকের এই দিনে কিয়ামতের ময়দানে তোমার উপরে কোনো জুলুম করা হবে না।
ক্বালা ফাতুদাউ সিজিল্লাতু ফি কিফাতিন ওয়াল বিতাকাতু ফি কিফাতিন ফাতাশাতিস সিজিল্লা। একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহর হাবিব আমার উম্মতানা 99টা গুনাহের খাতা এক পাল্লায় দেওয়া হবে, আর একটা টিকিট আমার আল্লাহ যেটা বান্দাকে দিবেন, ওই টিকিটের মধ্যে লেখা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই টিকিটটা যখন আরেকটা পাল্লায় দেওয়া হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই পাল্লাটা ভারী হয়ে যাবে। 99টা বিশাল বড় বড় গুনাহের খাতা এক পাল্লায় দেওয়া হলো, আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই লেখা কাগজটা যখন আরেক পাল্লায় দেওয়া হলো, লিখিত কাগজের পাল্লা আল্লাহ ভারী করে দিবে। একটু জবান খুলে বলে আল্লাহু আকবার। ওয়া সাকুলাতিল বিতাকা ফালা ইয়াসকুলু মা ইসমিল্লাহি শাই। এখন আল্লাহর হাবিব বলে দিলেন, শোনো, আমার আল্লাহ পাকের নামের সামনে গুনাহ হোক আর যাই হোক, আমার আল্লাহর নামের সাথে আমার আল্লাহর নামের সম্মানের কারণে যত কিছুই গুনাহ হোক, এগুলো আল্লাহ নামের চাইতে বেশি ওজন হবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম ও গো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা ওয়া আলা
সাইয়্যিদিনা দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা নবী জানকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন বলেন আমিন। আজকে বিশেষ করে যে আলোচনা হলো হাসরের ময়দানের যে কঠিন অবস্থা এবং বান্দার আমল আল্লাহ তাআলা যেভাবে ওজন দিবেন ন্যায় ইনসাফের সাথে, এই আলোচনাটুকু যতটুকু করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে জুলুম করবেন না। জোরে বলেন, জুলুম করবেন না। বান্দা জানে তার কিছু নাই, তারপরেও আল্লাহ বলেন আছে। সুবহানাল্লাহ বলেন। এক কালেমা দিয়ে আল্লাহ তাআলা 99টা সিজিল্লাতকে হালকা করে দিবেন। আমার আল্লাহ পাকের তাওহীদের কালেমা, রিসালাতের কালেমাকে ভারী করে দিবেন। সুতরাং এখানে কয়টা অংশ? দুইটা অংশ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। বাজান কয়টা অংশ? না এক অংশ দিয়ে আল্লাহ শেষ করছে? কয় অংশ? দুই অংশ। অতএব সাবধান, যেখানে আল্লাহ সেখানে আমার রাসূল, যেখানে আল্লাহ সেখানে কোন জায়গায় এমন আছে ইবাদতের মধ্যে শুধু আল্লাহরই করছেন, নবীজির কোনো নাম নাই বা নবীজির কোনো সেখানে আলোচনা নাই, আছে এমন? নামাজে বলেন, যদি আজানের দিকে চান আছে নেই? আছে। এবার ইকামতের মধ্যে, নামাজের মধ্যে আছে নেই? অতএব আল্লাহ রাব্বুল আলামিন মহান নবীকে প্রেম ভালোবাসা দিয়ে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। এজন্য আল্লাহ পাক সর্ব জায়গায় আল্লাহর হাবিবকে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবের উসিলা ছাড়া, আল্লাহর হাবিবের শাফাআত ছাড়া আমাদের কোনো গতি নাই। দয়াল নবী অধমেরে ভুইলা যাইও না। পারবেন না বলতে? পারবেন নেই? হাসরের ময়দানে আমার নবীর শাফাআত দরকার আছে নেই? আমরা গুনাহগার আমাদের, যদি আমি নবীকে মহব্বত করো, আমি নবী তোমাকে শাফাআত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। এই জন্য আমার নবীর মহব্বত দরকার আছে না? এটা আসুন আমরা মনোযোগ দিয়ে মন উজাড় করে একটু বলি। আমার মুর্শিদ কেবলা ফরাজিকান্দি ওয়াইসিয়া দরবার শরীফে আমার মুর্শিদ কেবলা আল্লামা ডক্টর মঞ্জুর আহমদ ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি তিনি এই কাসিদা লিখেছেন, যিনি 2012 সালে হজ করতে গিয়ে মদিনা শরীফে ইন্তেকাল করেছেন, জান্নাতুল বাকিতে এখন শুয়ে আছে। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। সারাটা জীবন আমার নবীর শানে কেবল কাসিদা লিখেছেন, সারাটা জীবন লিখেছেন। এই যে এই জায়গার মধ্যে আমার নবীর হাসরের কি মর্যাদা তিনি একেবারে সংক্ষিপ্তভাবে কয়েকটা লাইনে তুলে ধরেছেন। আমরা একটু পড়ব মনোযোগ দিয়ে, আল্লাহ কবুল করুন আমিন। দয়াল নবী অধমের সাইরা যাইও না, দয়াল নবী অধমের ভুইলা যাইও না। নিদান হাসরের দিনে কে তোরাইবে তুমি বিনে, নিদান হাসরের কে তো
হারাইবে তুমি বিনে, সেদিন রেহাই পাই গো যেন ভুইলা যাইও না। দয়াল নবী অধমের সাইরা যাইও না। দয়াল নবী অধমের বড় গুনাহগার গো আমি, আল্লাহ সাক্ষী আর সাক্ষী তুমি। বড় গুনাহগার গো আমি, আল্লাহ সাক্ষী আর সাক্ষী তুমি। স্বীকার করি খোদা স্বামী শাস্তি দিও না। দয়াল নবী আদমের ভুইলা যাইও না। দয়াল নবী আদমের সাইরা যাইও না। যে জন বেশি হয় গুনাহগার, তারই বেশি দয়ার দরকার। ঠিক কি না বাজার? যে জন বেশি হয় গুনাহগার, তারই বেশি দয়ার দরকার। আমি ছাড়া কার জন্য আর দয়ার চলো না। দয়াল নবী অধমের ভুইলা যাইও না। দয়াল নবী অধমের সাইরা কি দিবে আর ভাগারে, তোমার ভালোবাসা বুঝলাম না রে। কথা কোন ঠিক না? আমার নবীর ভালোবাসা আমার আল্লাহই বুঝেছেন। আমরা দুনিয়ার মানুষ এখনো কমপ্লিট বুঝি নাই। কথা কন 5 মিনিট দেরি হলে কষ্ট হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবী মায়ার নবীকে বলেন, যখন নবীজি বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুসলিম শরীফ এবং বুখারী শরীফের মধ্যে এসেছে, যখন এই হাদিস নবীজি বললেন যে ততক্ষণ পর্যন্ত কেউ তোমাদের মধ্যে ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে তার মা বাবা তার সন্তানাদি দুনিয়ার সমস্ত মানুষের চাইতে, অন্য বর্ণনায় তার মাল সম্পদের চাইতে, তার সন্তানাদি বিবি বাল বাচ্চা সমস্ত মানুষের চাইতে। সূরা তাওবার 24 নম্বর আয়াত বলতেছে 8টা জিনিস, ঘর বাড়ি সম্পদ পরিবার পরিজন মা বাবা স্ত্রী পুত্র যত কিছু আছে সবার চাইতে যতক্ষণ পর্যন্ত আমার নবী এবং আল্লাহ কোন বান্দার কাছে প্রিয় না হবে ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার না। এই কথা যখন আমার নবীজি বললেন তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না, মা বাবার চাইতেও বেশি আমি নবীকে ভালোবাসতে হবে, সমস্ত মানুষের চাইতে বেশি ভালোবাসতে হবে, নিজের নফসের চাইতে বেশি ভালোবাসতে হবে, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনাকে ভালোবাসি সবকিছু দিয়া, তবে ইল্লা বিনাফসি, ইল্লা বিনাফসি, আমার মন দিয়া আমার জান আপনার জন্য কুরবানি করতে পারবো না। আমার জানটা ছাড়া আপনি যত কিছু বলবেন সব আপনি নবীর জন্য কুরবানি দেব। বুখারীর হাদিস। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আমার নবীজি বললেন, আল্লাযী বিয়াদিহি লা, ও ওমর এখনো তুমি ইমানদার হতে পারো নাই, এখনো তুমি ইমানদার হতে পারো নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত বিচক্ষণ মানুষ, দেখলেন আসলে তো কথা ঠিক। হাসরের ময়দানে আমার নবী আমার জন্য
দেওয়ানা হবেন, আমাকে পার করার জন্য 3 জায়গার মধ্যে দৌড়াদৌড়ি করবেন, আমার মাকে পাবো না, আমার বাবাকে পাবো না, আমার আত্মীয় পাবো না, আমার স্বজন পাবো না, আমার বউ পাবো না, আমার মা পাবো না, আমার সন্তানদেরকে পাবো না, সেখানে তো আমার নবীকে পাবো। তাহলে সমস্ত মানুষের চাইতে বেশি তো প্রিয় আমার নবী হওয়া দরকার। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি ফাইন্নাহুল আন, ও নবী গো, এখন আমি সাক্ষী দিচ্ছি আপনি নবী আমার জানের চাইতেও বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আমার নবী যে বলেন, আল আনা ইয়া ওমর, হে ওমর, এখন তুমি কমপ্লিট মুমিন হয়েছো। আল্লাহু আকবার। এখন তুমি কি হয়েছো? কমপ্লিট মুমিন হয়েছো। সুতরাং ভালোবাসা কাকে বলে এটা আমার নবীর সাহাবীরা দেখে গেছে। সুবহানাল্লাহ বলে। আমরা সেই তুলনায় কিছুই করতে পারতেছি না, তবে নবীজির দরবারে আরজ করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, আমরা তোমার জন্য একটু পাগল, আমরা তোমার জন্য যতটুকু করি আমাদেরকে তোমার খাস উম্মত হিসাবে কবুল করো। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কি দিবে আরো ভাগারে তোমার ভালোবাসা বুঝলাম না রে, আমাকে তো রাইতে তোমার প্রেমের বাহানা, দয়াল নবী অধমের সাইরা যাইও না, দয়াল নবী অধমের বইলা যাইও না।